ইরানের ইতিহাসে সবচেয়ে বড় আঘাত হানার পর ইসরায়েল যেন আর আগের মতো নেই। ১৩ জুন শুরু হওয়া ইসরায়েলি হামলার পর মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে ইরান এমন পাল্টা প্রতিশোধ নিয়েছে যা এক দশকেও দেখা যায়নি। শুধু গাজা নয়, এবার ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে তেল আবিব, রামাত গান, দোকিরিয়া, রিশন লেজিয়নের মতো ইসরায়েলের হৃদয় ভাগে। শত্রুপক্ষকে ফাঁকি দেওয়ার জন্য তৈরি F-35 যুদ্ধবিমান, যেটিকে এতদিন পর্যন্ত স্টেলথ প্রযুক্তির সর্বোচ্চ নিদর্শন হিসেবে বিবেচনা করা হতো, তা ভূপাতিত হয়েছে। ইরান দাবি করেছে তারা মাত্র ২ দিনে ৩টি F-35 যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। এর মধ্যে একটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে এবং ২ জন পাইলট এখন তাদের হেফাজতে। ইরানের অপারেশন 2 প্রমিস 3-র অধীনে মধ্যরাতে একযোগে ২০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক সদর দপ্তর IDF এর ওপর সোজাসুজি আঘাত হানে এই ক্ষেপণাস্ত্রগুলোর একটি। আয়রন ডোম নামে পরিচিত ইসরায়েলের প্রতিরক্ষা ছাতাও এবার ব্যর্থ হয়েছে। ১৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় তেল আবিবের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হওয়ার পর বিকট শব্দে ফেটে পড়ে IDF সদর দপ্তর। এরপর শহরের কেন্দ্রে ব্যাপক ধ্বংস, ধোঁয়ার কুণ্ডলী, রাস্তায় ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ আর গাড়ির ধ্বংসস্তূপ। সব মিলিয়ে দৃশ্য যেন এক বাস্তব যুদ্ধক্ষেত্র। ইরান তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইসরায়েলের বুকে এমনভাবে আঘাত এনেছে যা ১৯৭৩ সালের আরব ইসরায়েল যুদ্ধের পর নজিরবিহীন। ইসরায়েলের জরুরি পরিষেবাগুলোর মতে তেল আবিব সহ মধ্য ইসরায়েলের কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন, নিহত হয়েছেন আরও অন্তত ৮ জন। সরকারি তথ্যের চেয়ে ক্ষয়ক্ষতি বেশি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। আল জাজিরার বরাত দিয়ে জানা যায়, শুক্রবার রাতে ইরানের ওপর চালানো সবচেয়ে বড় ইসরায়েলি হামলায় জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী সহ ৭৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩২০ জন। সেই হামলার মাত্র ২৪ ঘণ্টার মাথায় এই পাল্টা জবাব দেয় ইরান। ইরান এই আঘাত শুধু নিজস্ব প্রতিরক্ষার জন্য দেয়নি, বরং স্পষ্ট বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকেও। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যদি পশ্চিমারা ইসরায়েলের পাশে দাঁড়ায় তবে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটি, নৌঘাঁটি ও যুদ্ধজাহাজ হুমকির মুখে পড়বে। এই হুমকির সাথে সাথে তেল আবিব, হাইফা এবং জেরুজালেম জুড়ে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। মানুষ ছুটছে আশ্রয় কেন্দ্রে, শহরের রাস্তাঘাট শুনশান হয়ে পড়ছে, সরকারি ভবনগুলোতে জরুরি অবস্থা জারি হয়েছে। নেতানিয়াহু বলেছেন, ইরানকে চরম মূল্য দিতে হবে। এই ঘোষণা যেন আরেকটি সংঘর্ষের বারুদের সুর। এদিকে ইরান শুধু সামনে থেকে হামলা করেনি, বরং এক বিশাল প্রক্সি নেটওয়ার্কও ব্যবহার করেছে। ফাতিমিয়ন ব্রিগেড, হিজবুল্লাহ এবং হামাস সক্রিয় হয়েছে একযোগে। এই সময়ে ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরাও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের দিকে। এর ফলে ইসরায়েলকে ৩ দিকে ফ্রন্ট খুলে প্রতিরক্ষা চালাতে হচ্ছে, যা দেশটির সামরিক সক্ষমতার জন্য কঠিন পরীক্ষা। নেতানিয়াহুর সরকার একদিকে যেমন পারমাণবিক কেন্দ্র রক্ষা করছে, অন্যদিকে রাজধানীর শহর রক্ষা করতে গিয়ে একরকম অচল হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই হামলা ছিল নিখুঁত পরিকল্পনা, একটি স্ট্র্যাটেজিক অপারেশন যা পশ্চিমা গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে গোপনে সম্পন্ন করা হয়েছে। কারণ এত বিশাল আকারের ক্ষেপণাস্ত্র আক্রমণ, যার প্রতিটি ব্যারেজে ৫০টির মতো রকেট বহন করা হয়েছে, তা নজরদারি ছাড়া সংগঠিত করা অসম্ভব। ওয়াইনেট জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর টার্গেট ছিল তামরা, বাতিয়াম এবং রেহোভোটের মতো শহর, প্রত্যেকটি সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকা। ইরান এই প্রথম হজ কাশেম নামে একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে ব্যবহার করেছে। এটি আগে কখনো যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি। এই অস্ত্রের এক একটির আঘাতে বহুতল ভবন গুঁড়িয়ে গেছে, তেল আবিবের কেন্দ্রস্থল খালি হয়েছে। এই যুদ্ধ এখন আর একটি শুধু সীমান্ত সংঘর্ষ নয়, এটি পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের নেতৃত্বের জন্য এক সর্বাত্মক লড়াইয়ে। ইরান ইসরায়েল সংঘর্ষে এবার সবচেয়ে বেশি নজর কেড়েছে একটিই বিষয়, F-35 যুদ্ধবিমানের পতন। এটি শুধু ইসরায়েলের নয়, গোটা পশ্চিমা বিশ্বের সামরিক প্রযুক্তির মুখে চপেটাঘাত। এই F-35 হল যুক্তরাষ্ট্রের তৈরি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল, আধুনিক ও তথাকথিত অদৃশ্য স্টেলথ যুদ্ধবিমান, যা এতদিন পর্যন্ত চীন, রাশিয়া এমনকি উত্তর কোরিয়ার প্রতিরক্ষাকেও ধোঁকা দিতে সক্ষম ছিল বলে দাবি করা হতো। কিন্তু ইরান শুধু একটিকে নয়, মাত্র ৪৮ ঘণ্টায় টানা ৩টি F-35 ধ্বংস করেছে বলে দাবি করেছে, যার মধ্যে অন্তত ২ জন পাইলট এখন তাদের হেফাজতে। এই দাবির সত্যতা যাচাই করা না গেলেও তেহরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর দেওয়া বিবরণ এবং বিশ্বের একাধিক নিরপেক্ষ সূত্রের মেলানো উপাত্তগুলো এক ভয়াবহ সত্যকে সামনে এনেছে। ইরান হয়তো এমন কোনো অ্যাডভান্সড রাডার সিস্টেম তৈরি করেছে যা F-35 এর স্টেলথ প্রযুক্তিকে অকার্যকর করে দিতে পারে। লকহিড মার্টিনের তৈরি এই বিমানে ব্যবহৃত হয় মাল্টি ব্যান্ড রেডিও শোষণকারী প্রলেপ
ও রাডার প্রতিফলন কমানোর ডিজাইন। কিন্তু সেই গোপনীয়তা যদি আর গোপন না থাকে তাহলে পুরো F-35 প্রজেক্টটি এক প্রশ্নের মুখে দাঁড়াবে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, আমেরিকা কি ইরানকে অবমূল্যায়ন করেছে, নাকি ইরানের চীনের সহায়তায় তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই উন্নত হয়েছে যে তা এখন যুক্তরাষ্ট্রের সামরিক শিল্পকে টেক্কা দিচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, বাভার 373 এবং খোরাম শহর 4 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ইরান যে নতুন সংস্করণ এনেছে তাতে প্লাজমা ক্যানোনিক টার্গেটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক টার্গেট রিডাইরেকশন সিস্টেম ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এটি হলে তা বিশ্বে এই প্রথম কোনো উন্নয়নশীল দেশ এমন প্রযুক্তির সফল ব্যবহার করল। ড্রোন যুদ্ধেও এবার ইরান ইসরায়েলকে পরাজিত করেছে। শাহেদ 236 ও মহারেজ 10 এর মতো আত্মঘাতী ও পর্যবেক্ষণ ড্রোন একসাথে আকাশে ছাড়া হয়েছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোন থ্রেটের সম্মুখীন হয়ে পড়ে এবং সবগুলো প্রতিহত করতে পারেনি। স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে কয়েকটি ড্রোন তেল আবিবে গিয়ে বিস্ফোরিত হয়েছে। এর ফলে বহু সামরিক কমপ্লেক্সের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটি ধাক্কা এসেছে ইসরায়েলের অত্যন্ত গর্বের প্রযুক্তি আয়রন ডোম ব্যর্থতার মধ্য দিয়ে। সাধারণত এটি 85 থেকে 90% শত্রু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম, কিন্তু এবার যখন মাত্র 65 মিনিটে 200টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তখন দেখা গেছে এই প্রতিরক্ষা ব্যবস্থা এক পর্যায়ে ওভারলোড হয়ে পড়ে। যুদ্ধের একটি নিয়ম হলো শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে স্যাচুরেট বা প্লাবিত করা। ইরান এই কৌশলেই সফল হয়েছে। তেল আবিব, হাইফা, আশদোদ এবং রামাত গানের মতো অঞ্চলগুলোয় সরাসরি ক্ষেপণাস্ত্র পড়েছে। বহু সরকারি স্থাপনা, ভবন এবং রাস্তাঘাট ধ্বংস হয়েছে। তেহরান টাইমস সহ একাধিক ইরানি সূত্র জানিয়েছে এই পুরো পাল্টা হামলা ছিল পূর্ব পরিকল্পিত। তারা একে নাম দিয়েছে ওয়েব অফ পিওর রিভেঞ্জ, যেখানে প্রতিটি টার্গেট ছিল নিশ্চিত এবং স্যাটেলাইট নির্ভর। এই অপারেশনের অন্যতম বৈশিষ্ট্য ছিল একযোগে আকাশপথ, স্থলপথ এবং সাইবার স্পেস থেকে আঘাত হানা। ইসরায়েল স্বীকার করেছে যে তাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম কয়েক মিনিটের জন্য বিঘ্নিত হয়েছিল, যা আবার পুনরুদ্ধার করতে হয়েছে। এদিকে মার্কিন প্রতিক্রিয়া ছিল যথারীতি উদ্বেগের। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে প্রেসিডেন্ট বাইডেন ব্যক্তিগতভাবে নেতানিয়াহুকে ফোন করে বলেছিলেন আরও সংঘর্ষ নয়, কিন্তু বাস্তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ইতোমধ্যে ভূমধ্য সাগরে তাদের সপ্তম নৌবহরের USS জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার গ্রুপ মোতায়েন করেছে। ব্রিটেনও তাদের সাইপ্রাস ঘাঁটি থেকে 2টি টাইফুন যুদ্ধবিমান ও একটি এওয়াক্স পাঠিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন আর শুধুমাত্র 2টি দেশের যুদ্ধক্ষেত্র নয়, এটি একটি আন্তর্জাতিক শক্তিমাত্রার মহারণের রূপ নিয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ইরান হুঁশিয়ারি দিয়েছে যদি যুক্তরাষ্ট্র বা ইউরোপ সরাসরি এই সংঘাতে ইসরায়েলের পক্ষে নামে তাহলে কুয়েত, বাহরাইন, কাতার এবং আরব আমিরাতের ঘাঁটিগুলোকেও তারা টার্গেট করবে। তেহরানের ভাষায়, এই যুদ্ধ যদি আমাদের মাটিতে চলে আসে তবে আমরা শত্রুর সমস্ত উপস্থিতি খুঁজে খুঁজে ধ্বংস করব। অন্যদিকে ইসরায়েল এখন চরম স্নায়ুচাপে আছে। তারা জানে এই যুদ্ধে পরমাণু কেন্দ্রের বিরুদ্ধে হামলা চালানো মানে সম্পূর্ণ আঞ্চলিক যুদ্ধের আগুন জ্বালিয়ে দেওয়া। ইতোমধ্যে রাশিয়া ও চীন তেহরানের পাশে কৌশলগত অবস্থান নিয়েছে। তুরস্ক এই যুদ্ধের বিরুদ্ধে এবং জর্ডান তার আকাশসীমা বন্ধ রেখেছে ইসরায়েলের জঙ্গি বিমান চলাচলের জন্য। এই মুহূর্তে পুরো অঞ্চলটি দাঁড়িয়ে আছে বিস্ফোরণের একদম মুখে। তেল আবিবের জ্বলন্ত আকাশ, ধ্বংসপ্রাপ্ত সামরিক সদর দপ্তর, F-35 বিমানের ধ্বংসাবশেষ, পশ্চিমাদের চাপ, তেহরানের হুমকি, সব মিলিয়ে একটি বিষয় এখন নিশ্চিত, ইরান আর পেছনে নেই, বরং ইসরায়েলের সামরিক দম্ভের গায়ে সরাসরি চপেটাঘাত করেই মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে শুরু করেছে।